অ্যাডলক ভাই আপনার এটা হলো আমাদের ভারতবর্ষের সুদর্শন মহিলা, আর এটা হলো আমাদের পড়শি দেশ বাংলাদেশের সুদর্শন মহিলা। এই থুড়ি 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 গালতি সে ভুলভাল মুখ সে নিকাল গয়া। এটা হলো আমাদের ভারতবর্ষের সুদর্শন পুরুষ, আর এটা হলো আমাদের পড়শি দেশ বাংলাদেশের সুদর্শন পুরুষ। এই যাত্রায় আমাদের পড়শি দেশ বাংলাদেশ জিতে গেল। কেন বলতো? বাংলাদেশের মতো সুদর্শন পুরুষ আমাদের ভারতবর্ষতে টর্চ লাইট নিয়ে খুঁজলো আর একটাও পাবে না। তবে আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষের মুখটা তার পেছনের দেয়ালের সাথে বড্ড মিলে গেছে না? নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। আমাদের পড়শি দেশ বাংলাদেশ প্রত্যেক অমাবস্যার রাতে টর্চ লাইট নিয়ে খোঁজার পর, অনেক খোঁজাখুঁজির পর তারা তাদের দেশে সুদর্শন পুরুষকে পেয়ে গেছে। চলো বেশি ভাট না ওকে, সুদর্শন পুরুষের তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে প্লিজ দূরে সরে যাও, বাকিরা কানে পড়ে না, টুক করে হেডফোন। আর ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও না। আপনার ড্রেসের দাম কত? আমার ড্রেসের দাম আসলে বলতে গেলে প্রতিদিনে আমার সেই ড্রেসের দামগুলোকে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। বাংলা কথা শোনো, আমি যে গেঞ্জিটা পরে আছি এই গেঞ্জির দাম 150 টাকা। যেটা দাম আমি সেটাই বলে দিলাম, কিন্তু আমাদের সুদর্শন পুরুষ তার ড্রেসের দাম এত ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, তা পুরো পৃথিবীর 4 পাক ঘুরে আসা যায়। একটা কথা বলি, আমার তো মনে হচ্ছে এই সুদর্শন পুরুষ আমাদের কলকাতার গড়িয়াহাটে জামা পরে আছে, ওই জন্য জামার দাম বলতে লজ্জা পাচ্ছে। তোমরা হয়তো ভাবছো সুমনদা এখানে কি এমন আটা ময়দা আছে, তাই তো? তার আগে এই দুজনকে একটু ভালো করে তোমরা দেখে নাও। ভালো করে দেখার পর কি বুঝলে? দুই বোন একই মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করে এসেছে, তাই না? আচ্ছা, আমি স্কুলে সবসময় অলওয়েজ ফার্স্ট বয় ছিলাম। আমাদের এই সুদর্শন পুরুষ কিন্তু প্রথম থেকে স্কুলে ফার্স্ট বয় ছিল। কিন্তু কোন স্কুল? হেয়ারস্টাইলটা কেমন হয়েছে? 5 ঘন্টা লেগেছে। আর বলে না, এই ভিডিওটা দেখে মনে হয় না আলাদা করে তোমাদেরকে বলতে হবে আমাদের সুদর্শন পুরুষ কোন স্কুলের ফার্স্ট বয় ছিল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরে 6টা ঋতু, শীত, বর্ষা, গ্রীষ্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাই ঋতু আসুক না কেন আমাদের এই সুদর্শন পুরুষ সে তার গায়ে থাকে এই কোট বা জ্যাকেট খুলবে না। কেন বলো তো? কারণ তার মুখের মেকআপ হলো ওয়াটারপ্রুফ, যতই ঘামুক না কেন মুখের মেকআপ উঠবে না। এই হ্যাঁ হ্যাঁ, তোমরা মেয়েরা যারা যারা ভিডিওটা দেখছো, ওয়াটারপ্রুফ মেকআপ সত্যি আছে কিনা একটু কমেন্ট করে বলো তো। আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ বিয়ে করবে আর তার চোখে মুখে ফুটে উঠবে, তাই কখনো হয়? হ্যাঁ, আমিও ভালো রকম জানি আমার মধ্যে যেমন কুরকুরানি আছে, তোমাদের মধ্যেও ঠিক তেমনি কুরকুরানি আছে। যে আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ বিয়ের সাজে সাজলে তাকে ঠিক কেমনটা দেখতে লাগে, এটা দেখার জন্য তোমাদের মনের মধ্যে খুব কুরকুরানি আছে, ঠিক আমার মতো। দেখো ভাই, ঠিক এমনটাই লাগবে আমাদের সুদর্শন পুরুষ বিয়ের সাজে সাজলে। তো এই এত সুন্দর একটা সাজের জন্য আমাদের সুদর্শন পুরুষকে তো একটা পুরস্কার দেওয়া উচিত না? তোমরা সাবস্ক্রাইবটা করতে লাগবে, আমি টুক করে সুদর্শন পুরুষকে পুরস্কারটা দিয়ে আসি। ধরো আমি যেভাবে চুল কেটেছি, তুমি যদি সেইভাবে চুল কাটো তাহলে এটাকে কপি বলে, তাই তো? কিন্তু আমরা এতদিন এটা ভুল জানতাম। আসল উত্তরটা জানবো আমাদের সুদর্শন পুরুষের কাছে। সে যদি সত্যি সঠিক অ্যান্সার দিতে পারে তাকে আমরা আবার একটা পুরস্কার দেব। সেটাকে কখনো কপি বলে না, সেটাকে বলে হুবহু ওই ক্যারেক্টারটা সেজে এসেছে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। কেউ যদি আমার মতো চুল কেটে আসে তাহলে সে আমার চুলের কপি করেনি, সে আমার মতো হুবহু সেজে এসেছে। ও, হুবহু সেজে আসার কপি করা আলাদা। বুঝতে পেরেছি আমরা। এই এখন যেমন তোমায় মন্টি রয়ের মতো লাগছে, তার মানে তুমি মন্টি রয়কে কপি করে আসনি, তুমি মন্টি রয়ের মতো সেজে এসেছো হুবহু।
ও বুঝলাম এবার। যারা এখন বসে যে মানুষটাকে দেখছেন, তার মধ্যে আপনারা কোনো রকম ছিটে ফোটা কোনো মেলিপনা বা মেলি কণ্ঠ বা মেলি আচরণ বা কোনো কিছু আপনারা খুঁজে পাচ্ছেন। একদম ঠিক বলেছো দাদা, তোমাকে একটু মেয়েলির মতো লাগছে না, তোমাকে আমাদের বাংলাদেশের বীর পুরুষের মতো লাগছে। স্যালুট। তবে দাদা এই যে ভিডিওটা দেখলেন না, এই ভিডিওতে তোমাকে আরো বেশি সুদর্শন এবং বীর পুরুষ লাগছে। বাহুবলী। স্যালুট। এই পচা একটা কাজ করতো, দাদাকে এত সুন্দর এবং বীর পুরুষ লাগছে, তার জন্য দাদাকে ওই 99 টাকার যে পুরস্কার আছে না, ওই পুরস্কারটা একটু দিয়েই তো। 71 media iconic hours. একটা বিষয়, আমি যে ড্রেসটি করেছি আমার ব্লেজারের পুতুলটাও ভাই আমি এটা মেনে নিতে পারছি না, কেন বলতো? অমাবস্যার রাতে টর্চ লাইট নিয়ে খুঁজে পাওয়া সুদর্শন পুরুষকে শেষ পর্যন্ত কলা গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছে। আমি এখন এই দুঃখের কথাগুলো কোথায় রাখি বলতো? এই দুঃখের চোটে আমার এই নরম মনটা হালকা করে গরম হয়ে গেল। কে পড়িয়েছি, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। ভাই এ কোনো সাধারণ সুদর্শন পুরুষ না, এ হলো নিজেই একটা ট্রেন্ড। এই 4 বছর আগে যে সমস্ত ভিডিও করে রেখেছে, মানুষ এখন সেই সমস্ত ভিডিওগুলো ফলো করছে। পড়িয়েছে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। এতদিন আমরা জানতাম আমাদের উর্ফি দিদি হলো নিজেই একজন গুরুমা, কারণ তার কোনো গুরু নেই, কিন্তু আমরা এটা ভুল জানতাম। আজকে আমরা জানলাম আমাদের উর্ফি দিদির গুরুদা হলো বাংলাদেশের সুদর্শন পুরুষ। ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখো এই ভিডিওতে কিন্তু কাউকে ছোট বড় করার একটু ইচ্ছা নেই আমাদের, আর কোনোদিন ছিল না, আজও থাকবে না। ভিডিওটা শুধু মজার জন্য বানানো। যদি মজা পেয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। অ্যান্ড এইরকম ভিডিও আরও নিয়ে আসবো, আরও নিয়ে আসবো, আরও নিয়ে আসবো, যদি তোমরা একটু সাপোর্ট করো। লিটারালি ভাই অনেক রাত হয়ে গেছে, চলো টাটা, বাই বাই। এ কি বলছে কিছুই বুঝতে পারছি না, ভিডিওর লেন্থ বড় করাচ্ছেন। জাস্ট জোক। চলো টাটা, বাই বাই।